আমি এখন যাব রাব্বির বাসায়, রাব্বিকে পিক করতে হবে। আমরা দুই বন্ধু বের হব। কোথায় যাব, কি করব, কেন যাচ্ছি, সবকিছু অবশ্যই ব্লগে বলবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টিএস ব্লগ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আই হোপ আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। সময় এখন সকাল 5:40। রাইট নাও আমি আছি আমার গ্যারেজে। গ্যারেজ থেকে বাইক বের করলাম, যাব এখন কক্সে। ট্যাঙ্কি ফুল করে নিচ্ছি। তো বন্ধুরা, এখন সকাল 6:10। রাইট নাও আমি আছি চিটাং রোড। আমার সাথে আছে রাব্বি। আমরা যাচ্ছি এখন কোথায়, কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি এখন কক্সবাজার। কক্সবাজার হয়ে আমরা যাব টেকনাফ, দেন আবার কক্সবাজার ব্যাক করব। তো কক্সবাজার ঘোরাঘুরি করার পর আমরা আবার চলে যাব রাঙামাটি কাপ্তাইতে। এখান থেকে রাজস্থলী হয়ে দেন আমরা চলে যাব সাজেক ভ্যালিতে। তো সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকুন। লেটস সি দা ব্লগ, এনজয়। তো ফাইনালি বের হয়েই গেলাম। অনেক দিন পর আমি আর রাব্বি একসাথে। চায়ের পর্বটা শেষ করলাম আমরা মদনপুরে। আমরা এখন আছি মদনপুরে। আমাদের গন্তব্য বহু দূর। গন্তব্য হচ্ছে কক্সবাজার। তো কক্সবাজার নর্মালি আমার বাসা থেকে 375, গড় অ্যাভারেজ 380 কিলোমিটার হবে আর কি। তো যেহেতু 380 কিলোমিটার পথ আমাদের পাড়ি দিতে হবে, তো সাবধানে বাইক রাইড করতে হবে। প্যারা নাই, আমার পিলিয়ন যে আছে সেও বাইক রাইড করতে পারে। বের হয়েছি একেবারে ঘুটঘুটে অন্ধকার থাকতে, এখন ফর্সা হয়ে যাচ্ছে। আল্লাহর দান করা সূর্য একটু পরে উকি দিবে। আমরা দুই বন্ধু প্রায় অনেক বছর পরে, প্রায় 3 বছর পরে বের হইলাম, তাও আবার আমার বাইকে দুইজন। প্রচন্ড ঠান্ডা, বাইক জ্যাকেট না নিয়ে কি ভুল করলাম। এই প্রথমবার কক্সবাজার আমি বাইক নিয়ে। এর আগে আমি গিয়েছিলাম আরো 3-4 বার, বাট বাইকে করে আর যাওয়া হয়নি। এখন সকাল 8:40, আমি 14 গ্রাম পার হয়ে গেছি অলরেডি। রাব্বি আমার পিলিয়ন, ও পকেটে হাতটা দিয়া বসে আছে, আর ঠান্ডায় আমি শেষ। তো যাই হোক, ঢাকাতে তো শীত নাই, নাই বললেই চলে, নাই, নাই মানে নাই। কিন্তু এদিকে তাপমাত্রা এত ঠান্ডা, আল্লাহ, যা বলার বাহিরে। তাপমাত্রা নেমে চলে আসছে ভারতে। 8:40, সূর্য একটু কি দিছে, বাট গরম নাই। সকালে এখনো নাস্তা খাইনি। একটা রাস্তার টং দোকানের যে হোটেল থাকে, ওই হোটেলগুলো খুঁজতেছি। আমি ঠান্ডায় কথা বলতে পারতেছি না। সবচেয়ে বড় বোকামি করছি, আমি জ্যাকেট নিয়ে আসি নাই, একটা মাত্র এয়ারপ্রুফ নিয়ে আসছি। আমি ভাবছি যে ঢাকাতে যেহেতু ঠান্ডা নাই, তো ওইদিকেও তো ঠান্ডা থাকার কথা না। বাট এখন আমি এমন একটা হ্যাসল ফুয়াচ্ছি, মানে কিছু বলার নেই। আর এমন বাইক স্টার্ট দিয়েছি সকাল 5:50-এ। এখন কয়টা বাজে? প্রায় 9টা। 8:40 বাজে। সকালের নাস্তা খাই দিচ্ছি। আমি বাইক চালাই আর রাব্বি আমার পকেটে হাত দিয়ে পিলিয়ন ভাইয়া ট্যুর দেওয়ার মজাই অন্যরকম। মামা তুই গাড়ি চালা, বেশি বেশি রাস্তা। খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ। এখন প্রায় 9টা বাজে। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা ফেনীতে নাস্তা করলাম এসে। এখন আবার চলে যাচ্ছি আমরা আমাদের গন্তব্যের দিকে। চলেন, যেতে যেতে কথা হবে ইনশাআল্লাহ। আর আপনি অনেক খুশি, আমি অনেক খুশি। পরপর দুইটা অ্যাক্সিডেন্ট দেখলাম আজকে। এই হচ্ছে আজকে কুমিল্লা একটা অ্যাক্সিডেন্ট দেখে আসলাম। আমরা এখন আছি বাইজিৎ লিং রোড। হো, রাব্বির পিলিয়ন
আস্তে আস্তে যা, প্রেশার লইস না। এই যে রাব্বি বাইক চালাইতেছে আর আমি ওর পিছনে। আমরা আছি এখন বাইজিৎ লিং রোড, মানে কক্সবাজারের মধ্যে সবচেয়ে সুন্দরতম রুট ছিল এটা, কিন্তু কিছু কিছু বাইকার আইসা এটার মধ্যে অ্যাক্সিডেন্ট কইরা মানে রাস্তাটা একেবারে নাজেহাল করে ফেলছে। ধন্যবাদ চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ। আমরা চট্টগ্রামের পিছনের যে সাইডটা মানে দক্ষিণ সাইডটা ওটা ক্রস করলাম, আর এখন মূল চট্টগ্রামের ঢুকে গেছি আমরা, যেটা চট্টগ্রামের সেন্টার পয়েন্ট। ওইখানে আমরা একটা ছবি নিব। বাহ, ওয়েলকাম টু কক্সবাজার। এই রোডে, কক্সবাজার রোডে মার্শা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর গাড়ি, সবচেয়ে ভয়ঙ্কর। আমরা যেখানে আছি এটা হচ্ছে আজিজনগর, আর এখান থেকে কক্সবাজার হচ্ছে অনলি 74 কিলোমিটার। খুব ভালো লাগতেছে, প্রথমবার বাইক নিয়ে, নিজের বাইক নিজে রাইড করতেছি উইথ পিলিয়ন নাবিল, ভালো লাগতেছে। ফাইনালি উই আর চকবাজার, ও সরি কক্সবাজার। ফাইনালি 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 আমি আর রাব্বি চলে আসছি কক্সবাজার। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা ছাড়াই, উইদাউট প্রবলেমে আমরা চলে আসছি কক্সবাজার। কোনো সমস্যা হয়নি, না গাড়িতে, না নিজেদের, না কোনো জায়গায়। এই হচ্ছে কলাতলি মোড়। কলাতলি মোড় থেকে আমরা যাব ডানে। আমরা এখন বিচে যাচ্ছি। রাব্বি একেবারে লাল লাল পোশাক বিচে না হুন্ডা চালাইতে। এই হচ্ছে আমি, এই হচ্ছে আমাদের লিফট। লিফটে এখন আমাদের লিফট দিবে। আমরা যে হোটেলে উঠছি সেটার নাম হচ্ছে মেরিন প্লাজা। এটা হচ্ছে কলাতলি বিচের পাশেই না। তো আমরা দুইজন যখনই রুম, মানে রাব্বি রুম নিতে গেছে, 3 হোটেলে জিজ্ঞাসা করছে, ভাই আপনার কি কাপড়? দুইজন ফার্স্টে বেশি দুইজন, বুঝছো? আর রাব্বি সবসময় বলছে যে হ্যাঁ কাপড়। পরে যখন আমরা 2জন বন্ধু আসছি, পরে বললো যে ভাই আপনারা না বললেন কাপড়। এখন আমরা যাচ্ছি বিচের দিকে। রাব্বি আমার ড্রাইভার আর আমি ওর পিলিয়ন। পুলিশ অনেক ঝামেলা করে, এই জন্য হেলমেট পরে নিয়েছি ভাই। দূর আকাশে দেখা যাচ্ছে কড়া সিলিং করতেছে, কারণ আমাকে ওই একটু সামনে ওদিক দিয়ে উঠতে মামা। রেকর্ড কোনটা? টিপিলি রেকর্ড। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমার বন্ধু টিপু টিপু আটকা গেছে গা। দাদা ওই ইঞ্জিন বন্ধ করে ঠেলে লয়ে যাই। তো আজকে কক্সবাজারে হচ্ছে আমাদের প্রথম দিন, আমি আর রাব্বি। কালকে ইনশাল্লাহ দেখা হবে টেকনাফের দিকে। এদিক দিয়ে যাবি? আমি আর রাব্বি কক্সবাজার ছিল। তুই ভাই তুই ইস্টার্ন সিঙ্গার, তুই একটা দিঘা সারাদিন আজকে খাইনি, সারাদিন পরে যে রাব্বি অনেক ক্ষুধার্ত, আমার অনেক চিল্লাচিল্লি করে নিয়ে আসে। ও একেবারে হায়েস্ট করে খাইবো আমার কইতাছে। আরে ভাই কোন বাইকটা যে ধাক্কাইছি, কেউ যদি ভিডিও কইরা রাখতো। আল্লাহ, কেমন ধাক্কাইছিস ভাই?
ভাই আমার সারাদিন বাইক রাইড করার পরে যে ক্ষুধা না লাগছে ওই ক্ষুধা আমার শুধুমাত্র 10 মিনিট বাইকটা ঠেলছি একেবারে কাঁচা বালুর মধ্যে পুরো বাইক ঢুকে গেছে। যাই হোক এটা রাব্বির ভুলের কারণে হয়েছে। কার ভুলের কারণে?